গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন তিনি। 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 93 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 250 শতাধিক। এদিকে পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গত কয়েকদিন ধরেই আবারও গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে করে প্রতিদিনই শত শত মানুষ হতাহত হচ্ছেন। বুধবারও গাজার খান ইউনিস, জাবালিয়া সহ বিভিন্ন জায়গায় স্থল ও আকাশপথে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর হামলায় অসংখ্য মানুষ আহত হয়ে ভুগছেন বিনা চিকিৎসায়। ইসরায়েলের 11 সপ্তাহের টানা অবরোধের পর এখনও কোনো চিকিৎসা সরঞ্জাম পায়নি হাসপাতালগুলো। খাবার ও পানির জন্য চরম হাহাকার গাজা উপত্যকায়। ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে গত সোম ও মঙ্গলবার 100 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিলেও সেই ত্রাণও এখনও বিতরণ করা হয়নি যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষের কাছে। তাই এখনও অনাহারেই আছে ফিলিস্তিনিরা। ঘন্টার পর ঘন্টা খাবারের আশায় খালি পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে আছে শিশু আর বৃদ্ধরাও। এমন পরিস্থিতিতেও গাজা পুরোপুরি দখল না করা পর্যন্ত হামলা থামানো হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। গাজায় এখন পর্যন্ত আমরা 10,000-এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছি। 20 জন জীবিত জিম্মি আছে আমাদের। তাদেরকে ফিরিয়ে নেয়ার জন্য হয়তো একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু গাজার পুরো নিয়ন্ত্রণ আমরা না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর অন্তত 20 জন কূটনীতিক পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যালোচনায় গিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কূটনীতিকরা পূর্ব নির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, যার জেরেই তাদেরকে সতর্ক করতে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় কেউ আহত না হলেও আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। সৃষ্টি ঘটক, 71।